সফিউল, আব্দুল এরা তারা প্রাণ হারায়। সেই থেকে আজকের দিন আমাদের কাছে খুব মর্মান্তিক। আজকের দিনে নিজের মাতৃভাষার মর্যাদা রক্ষায় আন্দোলন করতে গিয়ে আমরা পাঁচটা তাজা প্রাণকে হারিয়েছি। তারপর 1972 সালে ভারতবর্ষ এই বাংলাদেশ যখন স্বাধীন হলো, মানে পশ্চিম পাকিস্তানের হাত থেকে যখন পূর্ব পাকিস্তান স্বাধীনতা লাভ করলো, তারপর যথারীতি বাংলা ভাষা বাংলাদেশের রাষ্ট্রীয় ভাষা হয়ে গেল। কিন্তু পূর্ব পাকিস্তান স্বাধীন না হওয়া পর্যন্ত ভাষা আন্দোলন কিন্তু চলছিল। আজকের দিনটা খুব মর্মান্তিক, আবার আজকের দিনটা খুব গৌরবোজ্জ্বল দিন। তার কারণ আমরা সারা দুনিয়ার কাছে দেখিয়ে দিতে পেরেছি বাঙালি হিসেবে নিজের মাতৃভাষাকে কতটা ভালোবাসতে হয়। আমরাই হচ্ছে একমাত্র জাতি যে নিজের মাতৃভাষার সম্মান রক্ষার্থে, মর্যাদা রক্ষার্থে আন্দোলন তো কিছুই না, নিজেদের প্রাণ বিসর্জন পর্যন্ত আমরা করতে পারি, আত্মবলিদান করতে পারি। এটাই হচ্ছে আজকের দিনটার ঐতিহ্য, গুরুত্ব, মাহাত্ম্য। কিন্তু বর্তমানে তোমাদের একটা কথা বলি, আমরা যারা বাঙালি তারা হয়ে গেছি কপি করার, মানে নকল করার প্রিয়, যার ফলে আমরা নিজেদের মাতৃভাষাকে অতটা আমরা গুরুত্ব দেই না। আমরা অন্য ভাষার প্রতি বেশি আমাদের আসক্তি এসে গেছে, এবং আমরা নিজেরা কি করছি, যেটা আজকে আমি ক্লাসে বলছিলাম, আমরা বাংলা ভাষায় দুটো লাইন বলার পরেই একটা আজে বাজে শব্দ বলছি, চারটে লাইন বলার পরে একটা আজে বাজে শব্দ বলছি। আমরা নিজেরাই আমাদের বাঙালিদের নিজেরাই নিজেদেরকে ছোট করছি এবং বাংলা ভাষার মর্যাদা হানি করছি আমরা নিজেরাই। কিন্তু আমরা বাঙালিরা সেই দিকটা আমরা নিজেরাই বুঝতে পারছি না। আমরা কালিদাসের মতো হয়ে গেছি, যে গাছের ডালে বসে আছি সেই ডালটাই কাটছি। মাতৃভাষা কি? মাতৃভাষা হচ্ছে প্রথম যে ভাষায় আমরা মাকে ডাকি। জন্মের পরে আমরা যে ভাষাটা প্রথম শিখি, মায়ের থেকে যে ভাষাটা শিখি, মাতৃভূমির যে ভাষা, সেটাই হচ্ছে মাতৃভাষা। তার মর্যাদা রক্ষার জন্য আমাদের আজে বাজে কথা বা আজে বাজে আমরা যেসব শব্দ আমরা ব্যবহার করি, সেগুলো তোমরা কখনো সেসব করবে না। আমরা ইনডাইরেক্টলি আমরা নিজেরাই বাংলা ভাষার মর্যাদা হানি করছি প্রত্যেক মুহূর্তে। এই জিনিসটা আজকে আমার খুব মনে হয়েছে, তাই আমি আজকে এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমি সমস্ত ভাষা শহীদদের সম্মান জানিয়ে আমি তোমাদের দৃষ্টি আকর্ষণ করি। ধন্যবাদ। খুব সুন্দর আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় আজকে আন্তর্জাতিক ভাষা দিবস বা অমর একুশ সম্পর্কে উনি একটি পূর্ণাঙ্গ বক্তব্য দিলেন। অসংখ্য ধন্যবাদ ওনাকে। আর এটা আমি বারবারই করি, প্রধান শিক্ষক মহাশয় কিছু বলছেন মানে আমাদের আর বিশেষ কিছু বলার থাকে না। আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। আজকে আমাদের